যখন তার উপরে আক্রমণ হয় তারপর থেকে সেই দুজনকে আর খুঁজে পাওয়া যায় না। তাদেরকে হত্যাকাণ্ডের ব্যাপারে পূর্বে থেকেই সরকারকে অবগত করা হয়েছিল। জুমার নামাজের পূর্বেও তারা শরীফ ওসমান হাদির সাথে ছিল। শরীফ ওসমান হাদি যখন জুমার নামাজে প্রবেশ করে সেই দুইজন ব্যক্তি অর্থাৎ যিনি কিলিং করেছেন এবং যিনি বাইক চালিয়েছেন তারা বাহিরে অপেক্ষা করে যে শরীফ ওসমান হাদির গতিবিধি লক্ষ্য করার জন্য। এবং শরীফ ওসমান হাদি যখন নামাজ থেকে বের হয় তার পরবর্তীতেই তারা তার পিছু নেয় এবং যখন তার উপরে আক্রমণ হয় তারপর থেকে সেই দুজনকে আর খুঁজে পাওয়া যায় না। সরাসরি আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের পরামর্শে কিলিং মিশন হিসাবে শরীফ ওসমান হাদির উপর আক্রমণ হয়েছে। আমাদের উপর আক্রমণ হতে পারে, আমরা সেটাকে পরোয়া করি না। আমরা আমাদের এই বোনাস জীবনকে পেয়ে আমরা মনে করি শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর কাছে যদি চলে যেতে পারি, ইনসাফের পক্ষে লড়াই করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে যদি আমরা জীবন দিতে পারি সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। সেজন্য আপনাদেরকে সর্বশেষ বলছি, শরীফ ওসমান হাদি ভাই শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এবং তিনি ব্লাড গ্রহণ করছেন, যেটা স্বাস্থ্যের ক্ষেত্রে ইতিবাচক। আমরা আশাবাদী অতি দ্রুত উন্নত চিকিৎসার জন্য হয়তো তাকে ভালো কোনো জায়গায় নেওয়া হবে অথবা তার চিকিৎসার মাধ্যমে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন খুব দ্রুত সময়ের ভিতর। সেজন্য আমরা আশাবাদী, কিন্তু শঙ্কা রয়েছে। সেই জন্য দেশের আপামর ছাত্র জনতাকে নিয়ে একটি কথাই বলি, দোয়া করেন, আল্লাহর কাছে চান, আরশের মালিক যদি চাই ইনশাল্লাহ জুলাইয়ের পুত্র জুলাইয়ের বীর শরীফ ওসমান হাদি আমাদের ভিতর ফিরে আসবে। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। কথা হচ্ছে আওয়ামী লীগ ঢুকেছে। আপনি যদি দেখেন তারা 2 সপ্তাহ যাবৎ প্রচারণা টিমের সাথে জড়িত। তারা সেন্টারে আসে, যেটা হচ্ছে বাংলা মোটরসে। তো সেন্টারে সবার জন্য বসার সুযোগ আছে। তারা সেখানে আসে এবং তাদেরকে যখন মাস্ক খুলতে বলা হয় তিনি বলে তার প্রবলেম আছে। এবং শরীফ ওসমান হাদি ভাই খুবই মানে যেটাকে বলে মানে উদার মনে, সেজন্য তিনি তাদেরকে সন্দেহ না করে নির্বাচনী প্রচারণার যে টিম সেটাতে নিয়েছিল। এবং জুমার নামাজে মানে ওই দিনের ঘটনা যদি বলি, জুমার নামাজের পূর্বেও তারা শরীফ ওসমান হাদির সাথে ছিল। শরীফ ওসমান হাদি যখন জুমার নামাজে প্রবেশ করে সেই দুইজন ব্যক্তি অর্থাৎ যিনি কিলিং করেছেন এবং যিনি বাইক চালিয়েছেন তারা বাহিরে অপেক্ষা করে যে শরীফ ওসমান হাদির গতিবিধি লক্ষ্য করার জন্য। এবং শরীফ ওসমান হাদি যখন নামাজ থেকে বের হয় তার পরবর্তীতেই তারা তার পিছু নেয় এবং যখন তার উপরে আক্রমণ হয় তারপর থেকে সেই দুজনকে আর খুঁজে পাওয়া যায় না। এবং স্পষ্টত বলে দিচ্ছি, তারা তার টিমে ঢুকেছিল, নির্বাচনী সংযোগে অংশগ্রহণ করেছিল এবং তাদের পরিচয় তারা ছাত্রলীগ। এখানে গুপ্ত সুপ্ত কোনো চাঁদাবাজ এইসব কথাই যাদেরকে বোঝা হয় তারা কেউ জড়িত ছিল না। সরাসরি আদাবর থানার ছাত্রলীগের যেই নেতা সে ফয়সাল, সে জড়িত ছিল এবং তার সাথে যে ছিল সেই তথ্যগুলো ইতিমধ্যেই ফরেন্সিক করা হয়েছে মেবি, এবং প্রশাসন জানিয়েছে, যেটা প্রশাসনের পক্ষ থেকে আপনারা পাবেন। এবং তাদেরকে হত্যাকাণ্ডের ব্যাপারে পূর্বে থেকেই সরকারকে অবগত করা হয়েছিল, কিন্তু সে ব্যাপারে সরকার পদক্ষেপ নেয় নাই। সেজন্য ইন্টারিম কোনোভাবেই এই দায় এড়াতে পারে না। ইন্টারিম এখানে জবাবদিহিতা আওতাভুক্ত, তাদেরকে জবাবদিহি করতে হবে। এবং আপনারা অবগত আছেন যে আওয়ামী লীগ এই কিলিং মিশনের অংশ হিসেবে শুধু শরীফ ওসমান হাদিকে নয়, তারপরেও আরও ভাইদেরকে, জুলাইয়ের শক্তিগুলোকে ধ্বংস করার জন্য, তাদেরকে বাংলাদেশ থেকে কথা বলা বন্ধ করার জন্য তারা কিলিং মিশনের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আমরা জানতে পেরেছি। সেজন্য আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই। সবচেয়ে বড় কথা যেটা, আমরা শরীফ ওসমান হাদিকে আমাদের মাঝে ফিরে দেখতে চাই। আরেকটা বিষয় বলেন তো ভাই, এই যে অনুপ্রবেশ যে বলতেছেন যে অনুপ্রবেশ করে হত্যা করা হয়েছে, এই ধরনের কি আরো অনুপ্রবেশ থাকতে পারে কিনা, বা আপনারা আছেন, আমরা মনে করি যে দলগুলো আছে এর ভিতরে কি অনুপ্রবেশ হতে পারে? আমরা মনে করি অনুপ্রবেশ ঘটছে। এবং আমরা যখন প্রোগ্রামগুলো করি আমার মনে হয় আপনাদের পদক্ষেপ কি হবে? আমরা যখন প্রোগ্রামগুলো করি বহু মানুষ পিছন থেকে আসে। আসলে এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেই কাউকে আপন ভাবার নাই। এবং একটা ব্যাপার, জুলাই যোদ্ধা কোনো পরিচয় হতে পারে না। আপনাকে বলতে হবে যে আমি এই কাজটা করেছি, এই সংগঠনে আওতাভুক্ত। জুলাই যোদ্ধা পরিচয়ে অনেকেই ঢুকে যাচ্ছে বিভিন্ন সংগঠনে, তারপর তারা এই সকল অকারেজ ঘটাচ্ছে। আর আমাদের পদক্ষেপ হচ্ছে আজকের পর থেকে আমরা রাজনৈতিক পরিচয়, জুলাইয়ে অবদান, তার যে ব্যক্তিগত পরিচয়, এটি ছাড়া কাউকে আমাদের অ্যাক্টিভিজমের অংশ আমরা করব না। এবং রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ থাকবে, যে কাউকে ব্যানার ধরিয়ে দিবেন না,
যেই কাউকে প্রসপেক্টাস ধরিয়ে দিবেন না, নির্বাচনী প্রচারে যে কাউকে নেবেন না। কারণ সেই যদি আপনার ব্যানার পোস্টার হাতে নিয়ে ভুল করে, তাহলে কিন্তু আপনার দলের, আপনার মতের, আপনার অ্যাক্টিভিজমের উপর প্রশ্ন উঠবে। সেজন্য পরিচয় এবং তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এবং তার জুলাইয়ের যে অংশগ্রহণ, সেটি সম্পূর্ণ প্রমাণ ছাড়া আমরা কাউকে আমাদের সঙ্গী মনে করতে